শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা। 2026 সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবং সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। আগারগাঁও, নাখালপাড়া, বসিলা, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে নেমে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। তাদের এই আন্দোলনের ফলে এসব এলাকায় প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ সহ সব ধরনের যাত্রীরা এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিসকাশন অন ডেমোক্রেটিক্স কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন এম শাখাওয়াত হোসেন। 4 দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফে রদ্রিগেজ এবং দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। শুক্রবার তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রদ্রিগেজ ও লির ঢাকা সফরের তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গত 7 অক্টোবর পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ গাজায় ইসরায়েলের হামলায় বন্ধের আহ্বান জানাতে খসড়ায় প্রস্তাব তুলেছিল। প্রস্তাবটিতে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্তি করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে। এবার বিনোদনের সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 2023 সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। তারপর আর দেশে ফেরা হয়নি তার।
তবে যুক্তরাষ্ট্রে বসেই এবার দেশে দিলেন বিউটি পার্লার। গুলশান 1-এর 8 নম্বর রোডে অভিনেত্রীর রুশ মেকওভার নামের পার্লারটি। কিয়ামত থেকে কিয়ামত অভিনেত্রী বর্তমানে রয়েছেন আমেরিকায়। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা পার্লারটির দেখভাল করেন। মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানি বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই পার্লারটি বেশ ভালো চলছে, নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা খোলার ইচ্ছে রয়েছে মৌসুমীর। এবার খেলাধুলার সংবাদ। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটিতে 2 ম্যাচের এই সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে ক্যারিবীয়রা। তার আগে ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর আগে এমনটি জানিয়েছে দলটির কোচ আন্দ্রে কুলি। গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 1-0 ব্যবধানে হারের পর বাংলাদেশকে হারিয়ে বছর শেষ করতে চায় ক্যারিবীয়রা, যে কারণে বাংলাদেশের সিরিজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না দলটি, এমনটি জানিয়েছেন কুলি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা। 2026 সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবং সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।